লাউ শাকের চচ্চড়ি, লাউ শাকের ঘন্ট তো অনেক খেয়েছেন। কখনো লাউ শাকের ভাপা খেয়েছেন কি? সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। এবারে দেখুন, লাউয়ের ডাঁটাগুলোকে আর পাতাগুলোকে আলাদা করে রেখে কড়াইতে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে প্রথমে ডাঁটাগুলো দেব, তারপরে পাতাগুলোকে দিয়ে চাপা দিয়ে মোটামুটি 6-7 মিনিট রান্না করলেই লাউ শাকের ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যাবে আর পাতাগুলোও বেশ অনেকটা নরম হয়ে যাবে। এবারে কড়াই থেকে সমস্ত নামিয়ে নিয়ে আবার নতুন করে কড়াই বসিয়ে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে প্রথমে এক মুঠো চিংড়ি মাছ একটু ভাজা করে নিতে হবে। এইবারে এর মধ্যেই যে সেদ্ধ করে রাখা লাউ শাক আর লাউয়ের পাতাগুলো সেগুলোকে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে বাটাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে মিক্সির কন্টেনারটা ধুয়েও একটু জল দিয়ে দেব, আর সঙ্গে দেব অন্তত 3 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5-7 মিনিট রান্না করলেই দেখবেন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর আরও খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল লাউ শাকের ভাপা। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে।